যে কোনো কর্মনিষ্ঠায় যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারেন। কোনো প্রতিবন্ধকতায় যার কাছে কোনো বাধা হিসাবে কখনো দাঁড়িয়ে ওঠেনি ঘন্টাই টাউন তৃণমূল কংগ্রেস। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সূত্রের খবর, জেলায় তৃণমূলের শিক্ষক সংগঠনকে আরও মজবুত করতেই এই আলোচনা সভা বলে জানিয়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল। পাশাপাশি আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে যেভাবে সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে সেই বিষয়ে ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীয়ূষ কান্তি পণ্ডা, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অর্পণা ভট্টাচার্য, কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী সহ শিক্ষক সংগঠনের জেলা ও চক্রের নেতৃত্বরা। এই দিনের সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতন। সকলকে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর বলবার বিশেষ কিছু নেই। সকলকে আরো একবার নমস্কার জানাই, ধন্যবাদ। এবার আমরা এগরা আমাদের তো আছে, এগরা ইস্ট আছে, ওয়েস্ট আছে, এগরা নর্থ আছে। তাই এগরা থেকে শ্রমিক বাবুকে আমি দু কয়েক কথা বলতে বলবো সবার প্রতিনিধি হয়ে। উনি এক সময় ওখান থেকে সর্বজনপ্রিয় এবং কর্মে অতি উৎসাহী সভাপতি মান্যবর পীযূষ কান্তি পণ্ডা মহাশয়। ধন্যবাদ। এরপরে আমাদের কন্টাই থার এবং কন্টাই নর্থের পক্ষ থেকে একজনকে বলতে বলবো, কারণ কন্টাই থার এবং নর্থ একটু সাংগঠনিকভাবে দুর্বল। তবে এর মধ্যে আমাদের মধ্যে মাননীয় হরিসাধন দাস অধিকারী মহোদয় আমাদের নেতা এবং তিনিও শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং আমাদের কাঁথি এক WBTST এর সভাপতি পুষ্পেন্দু বর্মন মহোদয় এবং বিশিষ্ট প্রধান শিক্ষক আদিত্য কুড়িয়া মহোদয়, তাদেরকে বরণ করে নিতে বলি। দিলীপ বাবু কোথায়? দিলীপ বাবু আসুন, আর দু এক কথা বলার জন্য অনুরোধ করব। দিলীপ জানাবাবুকে দু একটা কথা বলার জন্য বলবো। আপনাদের জ্ঞাতার্থে বলি যে ইতিপূর্বে আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আমাদের জেলার প্রত্যেকটি যেমন প্রোগ্রাম নয়, আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সকল সদস্য এবং নেতৃত্বদের নিয়ে আজকে একটি জরুরি এবং বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানে সবাইকে বলা হয়েছে এবং হিউজ সংখ্যক শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে, প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে এখানে সহস্রাধিক শিক্ষক এবং শিক্ষক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন এবং এখানে দীর্ঘ সময় সাংগঠনিক যেমন আলোচনা হয়েছে এবং আমাদের রাজ্যে যে একটি ঘটনা ঘটেছে তিলোত্তমার মৃত্যু এবং পাশবিক যে অত্যাচার, যার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী তিনি পথে দাঁড়িয়ে তার নিন্দা করেছেন এবং দোষীদের ফাঁসি চেয়েছেন। কোথাও কিছু বিরোধী দলকে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র বিচার নয়, তারা চেয়ারের লক্ষ্যে ছুটে বাড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, পরিষেবাকে নষ্ট করছে, ডাক্তারদেরকে উস্কানি দিয়ে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী মানুষ যারা একমাত্র ভরসা সরকারি হসপিটাল, তাকে ব্যাহত করছে। আর সেখানে আজকে আমরা শিক্ষক সমাজ আজকে সাংগঠনিক আলোচনার সাথে সাথে আমরা এই বিষয়েও আমরা জনমত তৈরি করে সঠিকভাবে যাতে বিচারটা হয় এবং দোষীদের ফাঁসি হয় এবং ঘোলা জলে মাছ ধরা বন্ধ হয়, তার বিরুদ্ধে আমরা যেখানে যা প্রতিবাদ জানাবো সেটা জানাবো। তারা কোথায় কে কি করছে আমাদের জানা নেই, তো তাদের কর্মসূচি তারা করছে। তবে তারা বিজেপি, শুভেন্দু অধিকারী, তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে
বিচারে ন্যায় বিচারের দাবি তাদের দাবি নয়, তাদের দাবি হচ্ছে কিভাবে মানে ভুল পথে চেয়ার দখল করা যায়, যেখানে বারে বারে যতগুলো নির্বাচন হয়েছে, 21 সালের বিধানসভা নির্বাচন, 24 সালের লোকসভা নির্বাচন, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ওদেরকে পরিত্যাগ করেছে। তাই ওরা খুঁজে বেড়াচ্ছে কোথায় কিভাবে ঘোলা জলে মাছ ধরা যায়, মানুষ ওগুলোকে প্রত্যাখ্যান করেছে। আমরা তো সবসময় রাস্তায় আছি। আমাদের নেত্রী একদম রাস্তায় নেমে নিন্দা করেছেন এবং তিনি এটাকে দোষীদেরকে ফাঁসি চেয়েছেন, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার বলেছেন যে দোষীকে রাস্তায় দাঁড় করিয়ে শুট করে দিতে হবে। এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে যিনি অপরাজিতা বিল এনে এই দোষীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন, এবং বিলটাকে আইনে রূপান্তরিত যাতে দ্রুত ভারত সরকার করে, তার জন্য আমরা শিক্ষক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ আমরা কাঁথির রাজপথে নামব। 24 লোকসভা ভোটের পরে কিসের হার? আমরা কাঁথিতে কিছুটা পিছিয়ে গেলেও কিন্তু আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিকে পরিত্যাগ করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আবারও এটা প্রমাণিত হয়েছে যে বাংলার মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চায়।